দুর্গাপূজা শুরু হতে আর মাত্র বাকি আছে হাতে গোনা কয়েকটা দিন। তো মা আসতে চলেছে আর প্রকৃতি সাজবে না, এটা কখনো হয়? তাই প্রকৃতি সেজে উঠেছে। আর এই সময় শরৎকালের সেরা ফুল হচ্ছে কাশফুল। কাশফুল মানে দুর্গাপূজার সূচনা দিচ্ছে। তো চলো আজকে তোমাদের প্রথম থেকে শুরু করছি। তো অনেকদিন ধরে ভাবছি যে কাশফুল নিয়ে একটা ভিডিও বানাবো। তো আজ ছিল রবিবার, তো আজকে ছিলাম আমি একটু ফাঁকা, তো তাই বেরিয়ে পড়েছি যে কোথায় পাবো হচ্ছে কাশফুল এবং কাশফুলের ভিডিও করবো। আমি এখন দাঁড়িয়ে আছি বিএসএফ ক্যাম্পের রাস্তায়। তো এই পাশে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরল বিল। অন্য টাইমে হচ্ছে ধান চাষ হয়ে থাকে, কিন্তু প্রত্যেক বছর যখন বন্যার সময় জল আসে দারুণ লাগে দেখতে। কিন্তু এই বছর যেহেতু প্রচুর পরিমাণে কচুরিপানা, তাই দেখতে অতটাও ভালো লাগছে না। এখন ওয়েট করছি, তার কারণ হচ্ছে আমি একা যাবো না, আমার সাথে যাবে হচ্ছে বাবা। ওয়েট করতে তো অনেক সময় হয়ে গেছে, তাই আমি চলে গেছিলাম তাকে আনতে। এবার আমি ওকে নিয়ে যাবো হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুর বর্ডার দিয়ে। যেতে যেতে দেখতে পেলাম বর্ডারের পাশেই ধরেছে প্রচুর কাশফুল। তবে হ্যাঁ, এই বর্ডারে এখানে কিন্তু ফটো ভিডিও করা এলাও। বিএসএফ এর কাছে পারমিশন নিয়ে আমি এখানে অল্প সময়ের জন্য কিছুক্ষণ ভিডিও করেছি এবং কয়েকটা ফটো তুলে। সুন্দর কাশফুল ধরেছে চারদিকে, এবং এই কাশফুলই জানান দিচ্ছে যে মা আসে, আর মাত্র 21টা দিন বাকি। তো এখানে দেখতে পেলাম একটা বোন অনেকগুলো কাশফুল তুলেছে, তো ওর কাছ থেকে নিয়ে নিলাম এই কাশফুলগুলো। তো এই কাশফুল নিয়ে একটা আমি ভিডিও করেছি, তো বিস্তারিত ভিডিও তোমাদের দিব। তো এখানে ফাইনালি শুট কমপ্লিট। তো আমি এখন যাবো হচ্ছে ভবানীপুর ব্রিজের দিকে। তার কারণ হচ্ছে যে বাপনদা আছে, ও অ্যাকচুয়ালি আসছে হচ্ছে জল দেখতে, যে বন্যার জল কতটা আসছে। তো যেহেতু লেট করে নিয়েছে, বন্যার জল অনেকটা টেনে নিয়েছে আর কি, তো তাও ওকে আমি নিয়ে এখন যাচ্ছি। তো ফাইনালি চলে আসছি এখন ভবানীপুর ব্রিজের দিকে। তো এখনও দেখো অনেকটা পরিমাণে জল আসছে, আর এখানে যে ভিউটা লাগে না দেখতে, একদম অসম্ভব সুন্দর লাগে। তোমরা এখনও আসতে পারো, যেহেতু এখনও প্রায় 7-8 দিন হয়তো থাকবে, বা 10-15 দিন থাকতে পারে। জল এখনও পুরোপুরি টানেনি। আর এখানে দেখতে পাচ্ছি এখানেও অনেক কাশফুল রয়েছে। আমি ভাবছি যে একদম নিচে নামবো, তবে নিচে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বিন্দা রয়েছে। তো এখানে যাওয়াটা অনেকটা রিস্কও হবে, যে কতটা কি গভীরতা আছে বা কী আছে না আছে। তাই আমি উপর থেকে এখানে শ্যুট নিলাম। তো এখানে আরেকটা বিএসএফ আমাকে ডাকলো, তো আমি বললাম যে কাশফুলের শ্যুট নিচ্ছি, যেহেতু সামনে পুজো আসছে। তো বললো যে ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ ভিডিও করো না বা ফটো তুলো না। তো তাদের মতো আমিও বেশিক্ষণ ফটো করিনি বা তুলিনি। তো তোমরা যারা আসছো তারা এখানে অল্প ভিডিও ফটো করতে পারো, তবে বিএসএফের পারমিশন নিয়ে। হ্যাঁ, তো ফাইনালি এখানে আমাদের ঘোরাফেরা কমপ্লিট। আর হ্যাঁ, কাশফুলের যে ভিডিওটা আমি তুলেছি আর যে ক্লিপগুলো আমি নিয়েছি, এটা নিয়ে একটা আমি বিস্তারিত রিল বানাবো। সেটা তুমি হচ্ছে মিন মাই ফিল্মসে গিয়ে দেখতে পারো ইনস্টাগ্রামে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।